করে। তো দেখা যাক, যদি আমার থাকে f of x সমান সমান, আসলে আমি জিনিসটি পছন্দ করছি না যা আমি এখন ব্যবহার করছি, এগুলোর একটা নেওয়া যাক। f of x সমান সমান ধরা যাক x পাওয়ার 3 যোগ 2x স্কোয়ার বিয়োগ ধরা যাক x পাওয়ার ঋণাত্মক 2। আমরা এখনো ঋণাত্মক কোনো সূচক এখনো বসাইনি, কিন্তু আমার মনে হয় তুমি দেখবে যে একই নমুনা এখানে প্রয়োগ করা হয় এবং এই পুরোটার পাওয়ার ঋণাত্মক 7। আমরা বের করতে চাই f প্রাইম x কি বা fx এর ডেরিভেটিভ কি। তো এটা হয়তো তোমার কাছে খুবই জটিল বা ভীতিকর দেখায়, এবং অবশ্যই এই সম্পূর্ণ বহুপদী পাওয়ার ঋণাত্মক 7 তোমাকে চিরতরে নিয়ে যাবে, কিন্তু চেইন রুল ব্যবহার করে আমরা এটা বেশ দ্রুত করতে পারি। তো প্রথমে আমরা যে জিনিসটি করতে চাই তা হলো আমরা এই ভিতরের ফাংশনের ডেরিভেটিভ নিতে চাই। তো এটার ডেরিভেটিভ কি হবে? x পাওয়ার 3 যোগ 2x স্কোয়ার বিয়োগ x পাওয়ার ঋণাত্মক 2। এটা আমরা কিভাবে করতে, এটা আমরা প্রথমেই শিখেছিলাম। এটা হলো 3x স্কোয়ার যোগ 2 গুণ 2 হলো 4x পাওয়ার 1। আর এখানে x এর পাওয়ার যদি ঋণাত্মক বা নেগেটিভ হয় তাহলে আমরা ঠিক একই জিনিস করি। এখানে x এর পাওয়ার নেগেটিভ 2 আর গুণ নেগেটিভ 1, এখানে একটা নেগেটিভ 1 আছে যেটা আমরা লিখি না, এটা গুণ করলে হয় পজিটিভ 2 বা ধনাত্মক 2 x পাওয়ার, এখানে নেগেটিভ 2 থেকে 1 কমলে হবে নেগেটিভ 3। তো আমরা বের করেছি এই ভিতরকার ডেরিভেটিভ কি হবে, এবং তারপর আমরা শুধু এটা গুণ করি, এই সম্পূর্ণ জিনিসটি গুণ অনেকটা পুরো ফাংশনের ডেরিভেটিভ। তো তারপর এটা হবে, আমরা নেই নেগেটিভ 7, আমি ভিন্ন রঙে করি, নেগেটিভ 7 এটা গুণ এই পুরো রাশিটি x পাওয়ার 3, আমার জায়গা শেষ হয়ে যাবে, যোগ 2x স্কোয়ার বিয়োগ x পাওয়ার নেগেটিভ 2, এবং তারপর এই পুরো রাশিটির পাওয়ার 1 কমে হবে নেগেটিভ 8। এখন আমি এগুলি একটু পরিষ্কার করে লিখি। তো আমরা পাই f প্রাইম x যা fx এর ডেরিভেটিভ সমান সমান হবে 3x স্কোয়ার যোগ 4x যোগ 2x পাওয়ার নেগেটিভ 3, এটা নেগেটিভ 3, আমি জানি না এটা এরকম কেন হলো, গুণ নেগেটিভ 7 গুণ x পাওয়ার 3 যোগ 2x স্কোয়ার বিয়োগ x পাওয়ার নেগেটিভ 2, এবং এই পুরোটা পাওয়ার নেগেটিভ 8। এবং আমরা এটাকে সামান্য একটু সরল করতে পারি, হয়তো আমরা শুধু এটা নেগেটিভ 7 দিয়ে এই পুরোটা গুণ করতে পারি। তো আমরা বলবো এটা সমান নেগেটিভ 21x পাওয়ার 3 বিয়োগ 28x বিয়োগ 14x পাওয়ার নেগেটিভ 3, এই পুরোটা গুণ x পাওয়ার 3 যোগ 2x স্কোয়ার বিয়োগ x পাওয়ার নেগেটিভ 2, পুরোটার পাওয়ার নেগেটিভ 8। তো এই যে আমরা করেছি, আমি বলবো এটি খুবই জটিল একটি ফাংশন, এবং চেইন রুল ব্যবহার করে এবং শুধু মৌলিক নিয়মগুলি যা আমরা পরিচিত হয়েছিলাম কয়েকটি ভিডিও আগে, আমরা এটা ডেরিভেটিভ খুঁজে বের করতে সক্ষম। এবং এখন আমরা যদি চাই যে কোনো প্রয়োগের জন্য যে কোনো বিন্দু x এ এই ফাংশনের ঢাল বের করতে পারবো শুধু ওই বিন্দুটি প্রতিস্থাপন করে এই সমীকরণে, এবং আমরা ওই বিন্দুতে ঢাল পাবো। এবার চলো আমরা সামান্য কঠিনতর একটি সমস্যা করি তোমাকে এই চেইন রুল দেখানোর জন্য। তুমি এই চেইন রুলে অনেকটা বিধি নিরপেক্ষভাবে গভীরে যেতে পারবে, এবং আবারও আমি জানি না, আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি, যদি আমি ছবি পরিষ্কার করি, ও এটা তো দ্রুতই হয়ে গেল। তো ধরা যাক আমার কাছে আছে, আমি একটু চিকন করে লিখি, যদি আমার কাছে থাকে f of x, এটা একটু বেশি চিকন হয়ে গেল, একটু মোটা করে দিই, f of x সমান সমান, আমি এবার সামান্য একটু জটিল করতে চাচ্ছি। তো ধরা যাক 3x পাওয়ার নেগেটিভ 2 যোগ 5x পাওয়ার 3 বিয়োগ 7x
এতটুকুর পাওয়ার 5 এবং এই পুরোটার পাওয়ার হবে 3। তুমি হয়তো বলছো সলমান, এটা তো আমাদের করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাকে দেখাবো চেইন রুল ব্যবহার করে এটা খুব সহজেই করা যায়। তো যে উপায় আমি চিন্তা করছি, দেখা যাক। এফ প্রাইম এক্স সমান, আমি সবচেয়ে ভিতরের ফাংশন দিয়ে শুরু করি। তো আমাকে দেখাতে দাও যদি আমি অন্য রং ব্যবহার করি এটাকে সামান্য একটু সরল করার জন্য। তো প্রথমে তোমাকে বলে নিতে যাচ্ছি আমরা কি করতে যাচ্ছি। আমরা সবচেয়ে ভিতরের ফাংশনের ডেরিভেটিভ বের করতে চাই এবং তারপর সামান্য আরেকটু বড় এবং তারপর এটার চেয়ে আরেকটু বেশি বড়। আমি জানি যে এটা যথাযথ গাণিতিক পদ নয়, কিন্তু যখন আমি তোমাকে এই উদাহরণটি দেখাবো তুমি ব্যাপারটি ধরতে পারবে। তো প্রথমে আমরা ভিতরের এই রাশিটির ডেরিভেটিভ করব। এটা খুবই সহজ। এটা হবে 15x স্কোয়ার বিয়োগ 7 এবং এটা গুণ এই পুরোটা ডেরিভেটিভ। প্রথমে আমি এটা অন্য একটা রং দিয়ে বৃত্ত এঁকে নেই। এখন ওইটার সাথে এই পুরোটা ডেরিভেটিভ গুণ হবে। তো এখানে হবে গুণ 5 আর ভিতরের এই পুরোটাকে যদি আমরা x ধরি, তার মানে 5x পাওয়ার 3 বিয়োগ 7x, এই পুরোটাকে যদি x ধরি তাহলে x পাওয়ার 5 হয় 5x পাওয়ার 4। তো এখানে x এর পরিবর্তে 5x পাওয়ার 3 বিয়োগ 7x এবং এই পুরোটার পাওয়ার 5 থেকে 1 কমে হবে 4। তো এখানে পুরোটা হচ্ছে 5 গুণ 5x পাওয়ার 3 বিয়োগ 7x এবং এই পুরোটার পাওয়ার 4। তো এখন পর্যন্ত আমরা এটার ডেরিভেটিভ বের করেছি এবং এখন আমরা এটার ডেরিভেটিভ বের করব। তো আমরা যোগ করব, কারণ আমরা এই পুরোটার ডেরিভেটিভ খোঁজার চেষ্টা করছি। তো অন্য একটা রং আঁকি। তো আমরা এটার ডেরিভেটিভ চাই। তো এখানে -2 গুণ 3 হবে -6x পাওয়ার -3। তো এখন পর্যন্ত আমরা কি করেছি, আমরা এখন পর্যন্ত বের করেছি এই পুরো রাশিটির ডেরিভেটিভ। ঠিক আছে, চেইন রুল ব্যবহার করে এই পুরো রাশিটির ডেরিভেটিভ হলো এটা। এখন আমাদের প্রায় শেষ। তো আমাদের শুধু এটা গুণ করতে হবে। দেখি আমার এই লাইনে জায়গা শেষ হয়ে গেছে, তো আমি পরের লাইনে যাই। ধরে নাও ওই লাইনটাই চলছে। তো এটা গুণ, এখন আমাদের শুধু এই পুরো জিনিসটির, পুরো বড় জিনিসটির ডেরিভেটিভ নিতে হবে এবং এটা হতে যাচ্ছে, আমি বাদামি রঙে দেখাই, এই পুরোটার পাওয়ার 3। তাহলে এটা হবে 3 গুণ এই পুরো জিনিসটা আমি এখন লিখব 3x পাওয়ার -2 যোগ 5x পাওয়ার 3 বিয়োগ 7x এতটুকু পাওয়ার 5 এবং এখন এই পুরোটার পাওয়ার থেকে 1 কমিয়ে 2 হবে। এটা ছিল চরম বিভ্রান্তিকর একটি উদাহরণ এবং এটা হয়তো কঠিনতম চেইন রুল সমস্যা। তুমি অনেক সময় দেখবে যে তোমার পরীক্ষায় এরকম প্রশ্ন পাবে। তুমি দেখো এটা অতটা কঠিন ছিল না। আমরা শুধু সর্বনিম্ন সম্ভাব্য ফাংশন চেয়েছি। আমরা এটার ডেরিভেটিভ নিলাম যেটা হয় 15x স্কোয়ার বিয়োগ 7। আমরা শুধু এখানে মূলনীতি ব্যবহার করেছিলাম যে একটি ফাংশনের ডেরিভেটিভ শুধু এর প্রত্যেকটি অংশের ডেরিভেটিভের যোগফল। তো আচ্ছা, আসলে আমরা এই ভিতরকার অংশের ডেরিভেটিভ বের করেছিলাম যেটা ছিল 15x স্কোয়ার বিয়োগ 7 এবং তারপর আমরা এটাকে গুণ করেছিলাম এই সামান্য বড় অংশটি দিয়ে, যেটা ছিল 5 গুণ এই পুরো রাশিটি পাওয়ার 4 এবং এটার সাথে যোগ করলাম 3x পাওয়ার -2 এর ডেরিভেটিভ এবং এই পুরো জিনিসটা এখানে আসলে আরেকটা ব্র্যাকেট হবে। এই পুরো জিনিসটা গুণ হবে এই বড় রাশিটির ডেরিভেটিভ দিয়ে। আমার মনে হয় আমি তোমাকে বিভ্রান্ত করেছি কিছুটা, তো আমি ক্ষমা চাই যদি আমি বিভ্রান্ত করে থাকি এবং এর পরের প্রেজেন্টেশনে আমি শুধু আরও কিছু চেইন রুলের সমস্যা করতে যাচ্ছি এবং কোনো অবস্থায় গিয়ে এটা তোমার কাছে বোধগম্য হওয়া শুরু করবে। আমার মনে হয় এটা শুধু উদাহরণ দেখার ব্যাপার। উদাহরণের পর উদাহরণ করতে করতে তোমরা এটা বুঝে যাবে।